২১ বছর ধরে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তবতা। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে রাইভালরি নিয়ে টান টান উত্তেজনা সৃষ্টি হলেও ফুটবল মাঠে ভারতকে শেষবার বাংলাদেশ হারিয়েছিল পাক্কা ২১ বছর আগে। সেবার সাফের সেমিফাইনালে প্রতিবেশী দেশ ভারতকে হারিয়েই ফাইনালে ওঠে, পরবর্তীতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। অর্থাৎ ২০০৩ সাল থেকে ২০২৫ মাঝের এই লম্বা সময়ে পৃথিবীর অনেক কিছুতে পরিবর্তন আসলেও আসেনি কেবল এক জায়গায়। ভারতকে হারাতে পারেনি লাল সবুজের প্রতিনিধিত্ব করা এই দলটি। যে আক্ষেপই এবার ঘোচাতে চান টাইগারদের মিডফিল্ডের নতুন সেন্সেশন সমিত সোম। আগামী 18 নভেম্বর ঘরের মাঠে এশিয়ান কাপের কোয়ালিফায়ারে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মার্চে ভারতের মাঠে গিয়ে ড্র করে আসা জামাল ভুঁইয়ার দল এবার অবশ্য জয়ের বিকল্প কিছুই ভাবছে না। সেই ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। এরই মাঝে লাল সবুজের জার্সি গায়ে করেছেন 4 গোল, পেয়েছেন জয়ের দেখাও। অন্যদিকে হামজার মতোই বাইরের দেশে বড় হয়েও বাংলাদেশকে ভালোবেসে ছুটে এসেছেন কানাডিয়ান লিগের নিয়মিত মুখ সমিত সোম। তবে দেশের জার্সিতে গোল পেলেও এখনো তিনি জয়ের দেখা পাননি। এবার ভারতকে হারিয়েই সেই আক্ষেপ ঘোচাতে চান তিনি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুই দেশের মধ্যে একটা বিশাল প্রতিদ্বন্দ্বিতা এটা। শুনেছি 21 বছর ধরে ওদের বিপক্ষে জিতিনি, আলাদা মোটিভেশনের দরকার নেই। আমরা জানি এই ম্যাচের মূল্য কি। আমরা সবাই বিশ্বাস করি এই ম্যাচ জিততে পারবো, সেই আত্মবিশ্বাসও আছে। আমি দেশে আসার পর থেকেই শুনছি যে ভারতের ম্যাচের জন্য রেডি থাকতে হবে। আশা করি এই ম্যাচেই আমরা সেই কাঙ্ক্ষিত জয় পাবো। শমিত মানছেন ভারতের বিপক্ষে জয় পাওয়া মানেই ভবিষ্যতের জন্য দারুণ আত্মবিশ্বাস ফিরে পাওয়া। তিনি বলেন, এই ম্যাচটা আমাদের জিততেই হবে। ভারতের বিপক্ষে ম্যাচ জিততে পারলে আগামী বছরের জন্য আমাদের প্ল্যান ভালোভাবে সাজাতে পারবো। এতে ইতিবাচক একটা সাড়াও পড়বে। যদিও সমিত সমীহ করছেন প্রতিপক্ষকে, এরই সাথে পরিষ্কারও করেছেন কিভাবে ভারতকে হারানো যায়। তার ভাষায়, ওরা ভালো দল, কিন্তু তাদেরও কিছু গ্যাপ আছে, বিশেষ করে মিডফিল্ড আর ডিফেন্সে। আমরা স্পেস পেলে দূর থেকে শট নিতে পারবো, থ্রো বলেও সুযোগ তৈরি করা যায়। ওদের ব্যাকলাইন দুর্বল, এটাও আমরা কাজে লাগাতে চাই।